নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুক অ্যান্ড বেক উইথ মৌমিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা এতদিন পর্যন্ত আমার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আজকেই যুক্ত হলেন তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আজকে নিয়ে এসেছি ডালের রেসিপি, তবে সেটা সাধারণ ডাল নয়, মশালা ডাল। ডাল আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আজকে দেখাবো খুব সাধারণ রকমের দুই ডালকে কিভাবে আমি একটা নতুনত্ব ডাল তৈরি করছি সেটা। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি মুগ ডাল 1/3 কাপ, মানে হাফ কাপের এক ধাপ কম। আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, সেটাও 1/3 কাপ। আপনাদের বেশি দরকার হলে বেশিও নিতে পারেন, কিন্তু যেন পরিমাণটা সমান সমান হয় দুটো ডালের। এদিকে আমি কড়াই গরম হতে বসিয়েছিলাম। কড়াইটা ভালো মতন গরম হয়ে উঠতে আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা, দিলাম দুটো এলাচ, তার সাথে লবঙ্গ দিলাম 3 থেকে 4 দানা। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। যেই দুটো ডাল আমি বললাম সেই দুটো ডালকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার শুকনো খোলায় সব কিছুকে হালকাভাবে রোস্ট করব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 6 থেকে 7 কোয়া মতো। এবার ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন ডালের রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি এটাকে আমরা ভাজবো না। এবার আমি এখানে নিয়ে নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে ডালটাকে এবার আমরা সিটি দিয়ে নেব। ডালটা যখনই সিটি দেবেন অবশ্যই ধ্যান দেবেন যেন একদম গলে না যায়, তাহলে কিন্তু এই ডাল খেতে একদম ভালো লাগবে না। এখানে যেহেতু ছোলার ডাল রয়েছে তাই সেদ্ধ করতে হবে, কিন্তু যেন অবশ্যই একটু গোটা গোটা থাকে। আমি এখানে নুন দিয়ে দিলাম 1 টিস্পুন, দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে বসালাম। ততক্ষণে দেখাই আর কি লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি রসুন 4-5 কোয়া, নিয়েছি একটা তেজপাতা, নিয়েছি একটা শুকনো লঙ্কা, গরম মশলার মধ্যে একটা দারচিনি, একটা এলাচ আর 3টে মতন লবঙ্গ। সাজিরে ব্যবহার করছি এখানে আমি হাফ টিস্পুন। আর পেঁয়াজের অর্ধেক যে অংশটা থাকে সেটা আমি কেটে নিয়েছি আধা টুকরো। এবার আমি এখানে একটা মশলার পেস্ট ততক্ষণে তৈরি করে নিচ্ছি। আমি এখানে টক দই দিয়েছি 2 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, ধনিয়া পাউডার দিয়েছি 1 চা চামচ, তার সাথে হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মজার ব্যাপার হলো এই ডালটায় গোটা মশলা আর কিছু লাগবে না, এই মিক্সচারটাই কিন্তু আমাদের মশলার কাজ করে দেবে। এটা তৈরি হয়ে গিয়েছে। এবার দেখুন ডালটা দেখাচ্ছি, ডালটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু ডালটা আপনাদেরকে সেদ্ধ করতে হবে, গোটা গোটা যেন একটু থাকে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম গলে গেলে। এবার আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিলাম আমি সরষের তেল। আপনারাও সরষের তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, সাদা তেলে কিন্তু সেই স্বাদটা আসে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তার সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর 4টে লবঙ্গ আর একটা দারচিনি, যেটা প্রথমেই দেখিয়েছিলাম। এবার এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ টিস্পুন। রসুন আমি কুচি করে নিয়েছি 5 থেকে 6টা। আমি চাইলে বেটে দিতে পারতাম, তবে বাটার থেকে খুব ভালো হয় যদি রসুনটা কুচি করে দেন। এবার আমি এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে একসাথে মিলিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সব কিছু আমার ভালো মতন ভাজা হয়ে যেতে এবার আমি এর মধ্যে যেই টক দই আর মশলাগুলো দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একদম কম আঁচে ভাজবো। মশলাটাকে কিন্তু একটু ভালো মতন কষাতে হবে, তারপরেই কিন্তু আমরা এর মধ্যে বাকি কাজটা করব। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম 2 চা চামচ। চিনিটা দিলে পরে খেতে কিন্তু খুব ভালো লাগবে, চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল ভাব আসে। দিয়ে দিলাম এখানে নুনটা অবশ্যই আন্দাজ মতন ব্যবহার করবেন। এবার মশলাটা ভালো মতন যখন কষে গেল তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা মিলিয়ে দিলাম। এখন কিন্তু আমরা জল দেব না ডালটার মধ্যে, জল এখানে সবার শেষে পড়বে। এবার আমি ডালটাকে মশলার সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে আমি 3-4 মিনিটের জন্য একটু মিডিয়াম আঁচে এটাকে কষতে দেব। এই ডালটা অনেক সময় কিন্তু এইভাবে ড্রাইভাবেও খাওয়া হয় রুটি পরোটার সাথে, সেটাও খেতে ভীষণ ভালো লাগে, তবে আমি আজকে একটু ঘন না, একটু পাতলা মতনই করব। এবার ডালটা যখন খুব সুন্দর করে কষে গেল আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ জল।
তবে আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি, এতে ডালের স্বাদটা একদমই পাল্টাবে না। আপনারাও জল যখন ব্যবহার করবেন অবশ্যই করে গরম জলটাই ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দিলাম 2 টিস্পুন। দিয়ে এবার সব কিছুকে একসাথে করে আমি একটু মিলিয়ে নিচ্ছি। এবার ডালটাকে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিলাম। ভালো মতন ফুটে গেলে তারপরে আমি ডালের ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে ডালটা একদম তৈরি হয়ে গিয়েছে। এর থেকে বেশি যদি ঘন প্রয়োজন হয় তাহলে আপনারা সেই মতন ডালটা একটু শুকিয়েও নিতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগলে পরে অবশ্যই একবার লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে অবশ্যই ভবিষ্যতে আরও শেয়ার করব, তার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে। আজ তাহলে এই পর্যন্তই থাক, এর পরের বার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।